তারপর শাড়ি আনার জন্য পাইকারি দোকানে গেলাম, কেননা আগামীকাল কালী পুজোতে বৌদি গন্ডি কাটবে। তাই হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কালকে চুঁচড়াপুটে কালী পুজো, মা খুবই জাগ্রত, সেখানে ধুমধাম করে পুজো হয়। তো সেখানে কালকে মায়ের কাছে ক্ষীরভোগ দেওয়া হবে। তো ক্ষীরভোগ দেওয়ার জন্য অনেক কিছু সামগ্রী আনতে হবে, তাই মা আমি মিলে কাঁথি যাব বাজার করতে। এই দেখো মা রেডি হয়ে বসে পড়েছে, কেমন লাগছে দেখো। এদিকে বৌদি দেখতে পাচ্ছ, বিকালবেলা উঠেই তার কাজকর্ম করা শুরু করে দিয়েছে। আর এদিকে গুন্ডিদেরকে খাওয়ানো হয়ে গেছে। তো এবার বাইক বের করছি, বাইক বের করে সোজা কাঁথি যাচ্ছি। কাঁথি বাজারে পৌঁছেই দেখি প্রচুর ভিড়, কেননা রমজান মাস চলছে, সবাই বাজার করতে এসছে। তাই ছোট্ট একটা গলি দিয়ে যেতেই মহাদেবের বাহনের সঙ্গে দেখা। তারপর শাড়ি আনার জন্য পাইকারি দোকানে গেলাম, কেননা আগামীকাল কালী পুজোতে বৌদি গন্ডি কাটবে। তাই দোকানদার একের পর এক শাড়ি দেখাতে লাগলো। মা একটিও শাড়ি পছন্দ করতে পারছে না, কেননা অধিক ভালো শাড়ি দেখেই মা কোনটা নেবে না সেটা নির্বাচন করতে প্রায় 20 মিনিট কাটিয়ে দিয়েছিল। আর এদিকে দোকানেও প্রচুর ভিড় ছিল। শাড়ি দেখতেই চোখে পড়লো অ্যাকোরিয়ামের দিকে। বেশ বড় বড় রঙিন মাছ, কি সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়েই রাখি। যাই হোক, অ্যাট লাস্ট মা একটা শাড়ি পছন্দ করলো, তার সঙ্গে একটা গামছা ও পেটিকোট নিয়ে নিল। কালী মায়ের কাছে ক্ষীরভোগ দেওয়ার জন্য তার প্রয়োজনীয় জিনিস আনতে সবজি বাজারের মধ্য দিয়ে ভুসিমাল দোকানে যাচ্ছি। দোকানে গিয়ে মা ক্ষীরভোগের চালের জন্য বলল, দরদাম জিজ্ঞাসা করে 500 গ্রাম চাল নিয়ে নিল। তারপর কাজু, কিশমিশ, তেজপাতা পরিমাণ মতো নিয়ে নিল এবং বাড়ির জন্যও আলাদা করে কাজু কিশমিশ নিয়ে নিল। দোকানদার এক এক করে হিসাব করে মোট 315 টাকা নিয়ে নিল। তারপর মা ভুলে গিয়েছিল বাতাসা নিতে, তাই অন্য দোকানে গিয়ে 1 কেজি 500 গ্রাম বাতাসা নিয়ে নিল। ভুসিমাল বাজার শেষ করেই মা ও আমি ফল বাজারে চলে এলাম ফল আনতে। রমজান মাস চলছে, তাই ফলের দাম আগুন। মা আপেল, মুসম্বি, কুল, শশা, কলা নিয়ে নিল। তারপর ক্ষীরভোগের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই দুধের কথা কারুর মাথায় নেই। তাই দাদাকে ফোন করে 2 লিটার গাভীর দুধ আনতে বলে দিলাম। তাই আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।